আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পেঁয়াজ বাটা দিয়ে রুই মাছের ঝাল একটা পাতুরি রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ এরকম 4 টুকরা করে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টা রসুন কোষটা খুলে নিয়েছি। পেঁয়াজ এবং রসুন একসাথে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম, মিহি পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন। আর এখানে আমি বড় রুই মাছ এরকম করে টুকরো করে কেটে নিয়েছি, লবণ দিয়ে কয়েকবার করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4 টুকরো মাছ আমি এরকম টুকরো করে নিয়েছি, ছোট ছোট করে আর কি। আর এখানে আমি এই চামচে 2 চামচ, আমার মরিচটা অনেক ঝাল, 2 চামচ নিয়েছি মরিচের গুঁড়া। আপনারা যদি চান এখানে শুকনো মরিচটা বেটেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া ও জিরার গুঁড়া, আর সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য বলতে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে বাটা মশলার মতো করে নিব। রান্নার আগে পানি দিয়ে এরকম একটু করে নিলে বাটা মশলাটা যেমন হয় ঠিক ওই রকম হবে। করে নিয়েছি। যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। দেখেন একেবারে বাটা মশলার মতো হয়েছে। আর এদিকে আমি পেঁয়াজ এবং রসুনটাও পেস্ট করে নিয়েছি। এটা আমি একটা যে প্যানে রান্না করব ওই প্যানে নিয়ে নিব পুরোটাই নিয়ে নিলাম আমি। এরপরে ধনিয়া, জিরা এবং হলুদ ও মরিচের যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটাও পুরোটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন। আমার বাসার সবাই খুব এত বেশি ঝাল খায় না, এই জন্য আমি একটু কম দিয়েছি। আমার মরিচটা কিন্তু অনেক ঝাল এই জন্য। আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আপনারা যারা বেশি ঝাল খান তারা আরেকটু মরিচ দিয়ে বা মরিচ বাটা করলে আরেকটু বেশি মরিচ বাটা দিয়ে এটা রান্না করবেন, সে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব। চেষ্টা করবেন সরিষার তেলটা যদি বাসায় থাকে তাহলে সরিষার তেল দিয়ে রান্না করার। আমি এখানে 5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। আর এই মাখার কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে খুব সুন্দর মতো করে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি আসবে। এরপরে আর কোনো কাজ নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রথমে হাই হিটে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। একটু নেড়ে দিব, আর নাড়াচাড়াটা কিন্তু একটু সাবধানে করতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো পেস্ট। এখানে এই রান্নাতে কিন্তু টমেটো পেস্টটা ব্যবহার করতে হবে যদি টমেটো ব্যবহার করতে চান সেক্ষেত্রে, আর নাহলে আস্ত টমেটো ব্যবহার না করাটাই ভালো। মিশিয়ে নিব। আর এই রান্নায় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, পেঁয়াজ বাটার যে পানি ওই পানিতেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করে নেব। এই যে তেলটা কিন্তু আমার উপরে উঠে আসছে, এই পর্যায়ে আর বেশি নাড়াচাড়া করব না, আমি একটু হাতলটা ধরে একটু নেড়ে দিব। দেখে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার কথাটা। আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এইভাবে করে হাতল ধরে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, তেল উপরে উঠে আসছে আর একটা মাখা মাখা ভাব চলে এসেছে। আর এটা কিন্তু এরকম মাখা মাখা হবে,
এই জন্য এটা খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ রইল। এই যে সার্ভ করে দেখাচ্ছি, খুবই মজাদার। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।